এই মেয়েটি যখন এক টুকরো মুরগির মাংস খেত, টেবিলের সঙ্গে সঙ্গে সোনার ইট হাজির হয়ে যেত। শুধু তাই নয়, তাকে খুশি করতে পারলে দুজনের গায়ে অজান্তেই সোনা লুকিয়ে থাকতো। এতে তারা ভীষণ খুশি হয়ে গেল, বুঝলো ধনী হওয়ার এক দারুণ উপায় তারা পেয়ে গেছে। এই লোকটা এই মেয়েকে কুড়িয়ে পেয়েছিল। তাকে ঘরে আনার পর বাড়িতে হঠাৎ করে একটি সোনার চুড়ি দেখা দিল। আশ্চর্য ব্যাপারটা যাচাই করতে তারা মেয়েটিকে একটি রেস্টুরেন্টে নিয়ে গেল। তাকে দিল নানা রকম খাবার খেতে। সত্যি মেয়েটি মজা করে খেতে শুরু করতে মহিলার হাতে থাকা সোনার চুড়ি হঠাৎ জেড পাথরের চুড়ি বদলে গেল। কিন্তু এই সৌভাগ্য মাত্র 7 দিনের জন্য। 7 দিন পর মেয়েটির ভাগ্য বদলে যাবে। আসলে মেয়েটি ছিল এতিম। যে পরিবার আগে তাকে আশ্রয় দিয়েছিল সেখানে 3 জন মারা গেছে। তাই গ্রামের প্রধান তাকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দা জুয়াং যখন মৃতদেহের কাপড় বদলাতে গেল, সে অবাক হয়ে দেখলো মৃত্যুর মুখে একটি সোনার দাঁত। সে চুপি চুপি দাঁতটি খুলে নিল। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে তাকে বাঁচাতে বলছিল। আশ্চর্যজনক ভাবে একটি সোনার দাঁত দুটোতে পরিণত হলো। দা জুয়াং গ্রাম প্রধানের কাছে গিয়ে অনুরোধ করলো মেয়েটিকে ছেড়ে দিতে এবং কিছু রূপও গোপনে দিল। গ্রাম প্রধান জানতো মেয়েটি অশুভ ডেকে আনে, কিন্তু সে সম্পাদনে তা জানতো না। তাই দা জুয়াং তাকে দত্তক নিতে দিল। বাড়ি ফিরে তারা মেয়েটিকে দাদির সঙ্গে বাইরে বসিয়ে রেখে নিজেরা ঘরে গিয়ে সোনার দাঁত দেখতে লাগলো। তারা দেখলো দুটি দাঁত 3টিতে পরিণত হয়েছে। তারা ভেবে নিল 7 দিনের মধ্যে ধনী হতে হবে। তারপর যদি বিপদ আসে আগে মেয়েটিকে সরিয়ে দেবে। তারা বুঝে গেল মেয়েটিকে ভালো ভালো আপ্যায়ন করতে হবে। মেয়েটি মুরগির ঠ্যাং কামড় দিতেই বহু বছর ধরে ডিম না দেওয়া মুরগিটি ডিম পারলো। তারা আনন্দে আত্মহারা, কিন্তু মাকে কিছু জানালো না। দিন গড়াতে থাকলো আর তারা লোভী হয়ে উঠলো। মেয়েটিকে বেশি বেশি আদর যত্ন করতে লাগলো। 6 নম্বর দিনে হঠাৎ কিছুই হলো না। মেয়েটি বলল সে পেট ভরে গেছে। তারা জোর করে খাওয়াতে গিয়ে মেয়েটিকে অজ্ঞান করে ফেললো। দাদি কাঁদতে লাগলেন, কারণ তিনি ইতিমধ্যে তাকে নাতনির মতো ভালোবেসে ফেলছেন। শেষ দিন দা জুয়াং ভয়ঙ্কর পরিকল্পনা করলো। সে মেয়েটিকে অপহরণ করে গর্তে ফেলে রাখ, তারপর নাটক সাজালো যেন উদ্ধার করেছে। দাদি ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে বাঁচাতে গেলেন। ঠিক তখনই তাদের সামনে সোনায় মোড়া এক প্রাসাদ দেখা দিল। তারা ভাবলো এবার আর মেয়েটির দরকার নেই, কিন্তু মা বুঝতে পারলেন সব সত্য। তিনি রেগে গেলেন, বললেন টাকার জন্য তোমরা এত নিষ্ঠুর হতে পারলে? কিন্তু দা জুয়াং তখন লোভে অন্ধ। সে বলল ধন সম্পদের জন্য আমি সব ত্যাগ করতে পারি। এমনকি সে মা ও মেয়েটিকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নিল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল তুমি দাদিকে আঘাত করতে পারবে না। লোভ শেষ পর্যন্ত তাদের সর্বনাশের দিকে ঠেলে দিল। বন্ধুরা, এই ড্রামার বাকি অংশ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমরা খুব তাড়াতাড়ি এই ড্রামার বাকি অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।